বিশ্বকাপে মাঠের ফুটবলের উত্তাপ এখনো শুরু হয়নি, কিন্তু ফুটবলের উন্মাদনায় রঙিন হয়ে উঠেছে পুরান ঢাকার লক্ষ্মীবাজার। এখানে নেই ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা ফ্রান্স, জার্মানির বিভাজন। প্রিয় দলের জার্সি আলাদা হলেও উৎসবের ভাষা একটাই, ফুটবল। বিভিন্ন দেশের পতাকা হাতে শত শত সমর্থক নেমেছেন রাস্তায়। বিশ্বকাপকে ঘিরে ভালোবাসা আর সম্প্রীতির বার্তাই যেন ছড়িয়ে দিচ্ছে এই বর্ণিল র্যালি। চারদিকে শুধু ফুটবলের রং, কোথাও ব্রাজিলের হলুদ সবুজ, কোথাও আর্জেন্টিনার আকাশি সাদা। দেখা মিলছে ফ্রান্স, জার্মানি, পর্তুগাল সহ বিভিন্ন দলের পতাকাও। সাউন্ড সিস্টেমের তালে, স্লোগানের ছন্দে আর উচ্ছ্বাসের ঢেউয়ে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বাংলাদেশে বিশ্বকাপ মানেই সমর্থকদের আবেগের বিস্ফোরণ। তবে লক্ষ্মীবাজারের এই আয়োজন শুধু নিজের দলকে সমর্থন নয়, বরং ফুটবলকে ঘিরে একসঙ্গে আনন্দ ভাগাভাগি করারও। শিশু থেকে প্রবীণ সবাই অংশ নিয়েছেন এই উৎসবে। যেই ফুটবলকে কেন্দ্র করে বিশ্বজুড়ে প্রতিদ্বন্দ্বিতা, বাংলাদেশেও সংঘর্ষের ঘটনা কম নয়। সেই ফুটবলই এখানে তৈরি করেছে সম্প্রীতির এক সুন্দর ছবি। আমরা দেশবাসীকে এই বার্তাই দিচ্ছি, যেই দলই হোক না কেন আমরা সবাই একে অপরের ভাই। খেলাধুলার মধ্যে হার জিত থাকবে, এটাই স্বাভাবিক। প্রতি জেনারেশন যেন ফুটবলের প্রতি একটা ইন্টারেস্ট ফিল করে। খেলার ভিতরে হার জিত আছে, বিশ্বকাপটা যদি আমরা হাতছাড়াও করি, যদি ব্রাজিলও নেয়, কোনো আফসোস নাই। তবে সম্প্রীতির বার্তা দিল ব্রাজিল, আর্জেন্টিনা সমর্থকরা যে যার দলকেই সেরা মানছেন, একে অপরকে দিচ্ছেন খোঁচা। এবারের আসরে বড় স্বপ্ন জার্মানি ভক্তদেরও। ফুটবলে ছোট দল বলতে কিচ্ছু নাই, তবে এইবার ফুটবলটা উন্মুক্ত, মানে জার্মান অবশ্যই চ্যাম্পিয়ন হবে। আমি মনে করি যে আমরা মাঠের পারফরমেন্সের উপর বেশি আমরা ফোকাস করছি, আশা করছি সেখানে ভালো পারফরমেন্সই আমরা পঞ্চমতম বিশ্বকাপটা এবার নিজেদের ঘরেই তুলে নেব। আর মাত্র গুটি কয়েকদিনের অপেক্ষা। আগামী 11 জুন থেকে বিশ্বকাপ ফুটবল ঝড়ে কাঁপবে পুরো বিশ্ব। শুরু হয়ে গেছে বিশ্বকাপ উন্মাদনা, বাংলাদেশি ভক্তদেরও পাগলামি শুরু হয়ে গেছে। লক্ষ্মীবাজারের এই দৃশ্যই প্রমাণ করে আমরা ফুটবলকে কতটা ভালোবাসি। এখন দেখার অপেক্ষা ব্রাজিল, আর্জেন্টিনা নাকি জার্মানি নাকি অন্য কেউ এবারের বিশ্বকাপটা কোন দল রাঙায়। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।